অনন্তলোকে পাড়ি দিয়েছেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মানবতা ও শান্তির প্রতীক পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বজুড়ে তৈরি হয়েছে গভীর শূন্যতা। একই সঙ্গে তার উত্তরাধিকারী কে হবেন তা নিয়েও চলছে আলোচনা। তবে ফ্রান্সিসের উত্তরসূরি যেই হোক না কেন, পোপের মৃত্যুর পর কিভাবে তাকে শেষ বিদায় জানানো হবে আর কিভাবে নির্বাচিত হবেন নতুন পোপ, এর সবই হয় ঐতিহ্যবাহী কিছু রীতি মেনে। নতুন পোপ নির্বাচনের একটা দীর্ঘ প্রক্রিয়া আছে। অনেক ঐতিহ্য মেনে এই প্রক্রিয়া শুরু হয়। এসব নিয়মের বেশিরভাগই শত শত বছর ধরে মানা হচ্ছে। এই নিয়মগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন সবকিছু গোপন থাকে এবং শান্তিপূর্ণভাবে একজন নতুন পোপ নির্বাচিত হতে পারেন। পোপের মৃত্যুর খবর বেশ কিছু প্রক্রিয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার রেওয়াজ রয়েছে ভ্যাটিকান সিটিতে। পোপের মৃত্যুর খবর সবার আগে জানতে পারেন কার্ডিনাল ক্যামেরলেঙ্গোর। রোমান ক্যাথলিক চার্চে পোপের পরই তার অবস্থান। কার্ডিনাল ক্যামেরলেঙ্গোর সামনে একজন চিকিৎসক পোপের পালস পরীক্ষা করে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যু নিশ্চিত করতে পোপের নাম ধরে 3 বার ডাকেন ক্যামেরলেঙ্গো। ডাকে সাড়া না মিললে মৃত্যু নিশ্চিত করেন কার্ডিনাল ক্যামেরলেঙ্গো। মৃত্যু ঘোষণার পর পোপের হাতে থাকা সোনার আংটি, যাকে বলা হয় রিং অব ফিশারম্যান, সেটি খুলে নেওয়া হয়। এরপর পোপের ব্যবহৃত অন্যান্য জিনিসের সঙ্গে তা নষ্ট করে দেওয়া হয়। এই কাজ করা হয় পোপের ক্ষমতা সমাপ্তির প্রতীক হিসেবে। ক্যামেরলেঙ্গো পোপের ব্যক্তিগত কাগজপত্র সিল করে রাখেন এবং তার বাসভবনের দরজা বন্ধ করে দেন। এরপর তিনি কার্ডিনাল ভিকারকে পোপের মৃত্যুর খবর জানান। ভিকার প্রথমে রোমবাসীকে পোপের মৃত্যুর খবর দেন। এরপর এই খবর গোটা বিশ্ববাসীকে জানানো হয়। পোপের মৃত্যুতে 9 দিনের শোক ঘোষণা করে ক্যাথলিক চার্চ। নিয়ম অনুযায়ী তার মৃত্যুর 4 থেকে 6 দিনের মধ্যে পোপকে সমাহিত করা হয়। তার আগে মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য পোপের মরদেহ রাষ্ট্রীয়ভাবে শায়িত রাখা হয়। পোপের মৃত্যু ও নতুন পোপ নির্বাচনের মধ্যবর্তী সময়কে বলা হয় সেদে ভ্যাকান্তে, মানে শূন্য সিংহাসন। এই সময় চার্চের প্রশাসনিক দায়িত্ব থাকে কলেজ অব কার্ডিনালদের উপর। তারাই মূলত নতুন পোপ বেছে নেওয়ার যাবতীয় আয়োজন করেন, যাকে কনক্লেভ বলে। মৃত পোপকে শ্রদ্ধা জানাতে বিশ্বের সব কার্ডিনালরা ভ্যাটিকানে উপস্থিত হন। তারাই ভোট দিয়ে নতুন পোপ নির্বাচন করেন। পোপের মৃত্যুর 15 দিন পর শুরু হয় নতুন পোপ নির্বাচন। যেসব কার্ডিনালদের বয়স 80 বছরের কম, তারাই শুধু ভোট দেওয়ার অধিকার রাখেন। সাধারণত 120 জন কার্ডিনাল ভোটে অংশ নিতে পারেন। ভোটের আগে তাদেরকে সিস্টাইন চ্যাপেলে নির্জন পরিবেশে অবরুদ্ধ রাখা হয়। এ সময় তারা বাইরের সঙ্গে যোগাযোগহীন থাকেন। নতুন পোপ নির্বাচিত হতে কার্ডিনালদের 2/3 ভোট প্রয়োজন হয়। প্রথম দিন যদি কার্ডিনালরা একমত হতে না পারেন, তবে ভোট গ্রহণ 1 দিনের জন্য স্থগিত রাখা হয়। সিদ্ধান্ত গ্রহণের আগ পর্যন্ত চলতে থাকে ভোট। প্রতিবার ভোটের পর ব্যালটগুলো নির্দিষ্ট চুল্লিতে পুড়িয়ে দেওয়া হয়। চিমনি দিয়ে বের হওয়া ধোঁয়া থেকে বাইরে থেকেও বোঝা যায় পোপ নির্বাচিত হয়েছেন কিনা। চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হওয়া মানে নির্দিষ্ট সংখ্যক ভোট নিশ্চিত হয়নি। আর ধোঁয়া সাদা দেখা গেলে বুঝতে হবে নতুন পোপ নির্বাচনে কার্ডিনালরা একমত হয়েছেন। এরপর নতুন পোপের নাম ঘোষণা করেন ঊর্ধ্বতন কোনো কার্ডিনাল। নতুন পোপ নতুন পোশাক পরে জনসম্মুখে আসেন, আঙ্গুলে পরেন রিং অব ফিশারম্যান। এরপর ঈশ্বরের নামে শপথ নিয়ে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনি থেকে জনতার উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন। এভাবেই তিনি হয়ে ওঠেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।